শুকনো চালের গুঁড়ো দিয়ে আজকে আপনাদের সাথে ঝাল পোয়া পিঠার একটি রেসিপি শেয়ার করব। আমি যেভাবে রেসিপিটি শেয়ার করেছি ঠিক সেভাবে রেসিপিটি ট্রাই করলে আশা করছি আপনাদের পিঠা অনেক ফুলকো হবে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করা। আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এর জন্য একটি মিক্সিং বোলে আমি দিয়ে দিব 1 কাপ শুকনো চালের গুঁড়া, হাফ কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন। দিয়ে দিব মিহি কুচি করে কাটা পেঁয়াজ, আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আমি এখানে কাঁচামরিচটাও মিহি কুচি করে কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কিছু কুচি করে কাটা ধনেপাতা, সামান্য একটু লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু হলুদের গুঁড়া, এতে করে পিঠাতে সুন্দর একটা হলুদ রং আসবে। দিয়ে দিব 1/4 চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। এখন এগুলোকে একটু মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে যোগ করব পানি। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করছি। পানিটা অল্প অল্প করে দিবেন এবং মেশাতে থাকবেন যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায়। আমার এখানে প্রায় 1 কাপ এবং 1/3 কাপ পরিমাণ পানি লেগেছিল। পানির পরিমাণটা কিন্তু আপনাদের কম বা বেশি লাগতে পারে। পরবর্তীতে কিন্তু ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিব। আমি এখানে আরো সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি। এরপর এতে যোগ করব 1/4 চা চামচ বেকিং পাউডার। আবারও মিশিয়ে নিব। ব্যাটারের ঘনত্বটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই পিঠা তৈরির জন্য আমাদের মোটামুটি ঘন একটা ব্যাটারের প্রয়োজন। ব্যাটারটা খুব বেশি পাতলা হলে পিঠাগুলো কিন্তু ফুলবে না, নেতিয়ে থাকবে। ফিরে এসেছি প্রায় 30 মিনিট পর। এখন ব্যাটারটাকে আবারও ভালো মতো হুইস্ক করে নিব। এটাকে দীর্ঘ সময় হুইস্ক করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট সবকিছু যাতে একসাথে কম্বাইন হয়ে যায় সেই জন্যই আমরা মিক্সিংটা করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি পিঠাটা বানাতে চলে যাব। এই ঝাল পোয়া পিঠাটা ডুবো তেলে ভাজতে হয়, তাই এর জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। চুলার জালটাকে হাই হিটে করে আমি তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। তেলটা গরম হলে চুলার জালটাকে মিডিয়ামে করে রাখবো। এখন এখানে আমি একে একে পিঠা দিয়ে দিব। পিঠার ওপরে আস্তে আস্তে এভাবে একটু গরম তেল উঠিয়ে দিবেন। কিছু সময় পরেই দেখবেন পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়ে ফুলে আসবে। এক একটা পিঠা তৈরি করতে আপনাদের হয়তো 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগতে পারে। এখন এই পিঠাটার এপিঠ-ওপিঠ আমি হালকা বাদামি করে ভেজে নিব। এভাবেই আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমার ফেসবুক পেজের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।